মধ্যপ্রাচ্যের আকাশ আজ বারুদ আর আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন। খামেনির মৃত্যুর পর ইরান যেন শোকের বদলে বারুদের ঠাসা এক আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। এতদিন যারা ভেবেছিল ইরান হয়তো নেতৃত্ব শূন্য হয়ে দুর্বল হয়ে পড়বে, তাদের সেই ধারণা চুরমার করে দিয়ে তেহরান এখন অপ্রতিরোধ্য। গত কয়েকদিন ধরে বিশ্ব গণমাধ্যমে একটি গুঞ্জন ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আর নেই। ইরানের ভয়ানক এক ক্ষেপণাস্ত্র হামলায় তার সদর দপ্তরেই নাকি তার সলিল সমাধি ঘটেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে তাদের নিক্ষিপ্ত বিশেষ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে নেতানিয়াহুর বাসভবন ও দফতরে। ঘটনার পর থেকে গত ৪৮ ঘন্টায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর কোনো খোঁজ নেই। বাতিল হয়েছে তার সকল পূর্ব নির্ধারিত কর্মসূচি। তেল আবিবের বাতাসে এখন শুধুই লাশের গন্ধ আর ধ্বংসস্তূপের আর্তনাদ। ইসরায়েলের গর্বের ধন আয়রন ডোম আজ নিছকই খেলনায় পরিণত হয়েছে। ইরানের মিসাইল বৃষ্টির সামনে যা সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। শুধু ইসরায়েল নয়, এ আগুনের আঁচ লেগেছে খোদ আমেরিকার গায়েও। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো আজ অরক্ষিত। তাদের বিলিয়ন ডলারের সম্পদ চোখের পলকেই ছাই হয়ে যাচ্ছে। আচ্ছা দর্শক, এই যে বিশ্বজুড়ে তোলপাড় করা গুঞ্জন নেতানিয়াহু আর বেঁচে নেই, এই খবরটি যদি আসলেই সত্যি হয় তবে আপনার অনুভূতি কেমন হবে? আপনারা যারা ইরানের এই সাহসিকতার সমর্থন করেন, যারা মনে করেন মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যের দিন শেষ হয়ে আসছে এবং ইরানকে একটি বিজয়ী শক্তি হিসাবে দেখতে চান, তারা এক্ষুনি কমেন্ট বক্সে লিখুন আই লাভ ইরান। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর অনেকেই ভেবেছিল ইরান হয়তো মানসিকভাবে ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে ঘটেছে তার ঠিক উল্টোটা। ইরান প্রমাণ করেছে তারা এখন আর কোনো রক্ষণাত্মক অবস্থানে নেই, বরং আঘাতের বদলে পাল্টা আঘাত এর নীতি থেকে সরে এসে তারা এখন শত্রুর ঘরে ঢুকে আগাম হামলা চালানোর কৌশল নিয়েছে। তেল আবিব থেকে হাইফা, ইসরায়েলের প্রতিটি গুরুত্বপূর্ণ শহর এখন ইরানের টার্গেটে পরিণত হয়েছে। আইআরজিসি জানিয়েছে তারা এখন অপারেশনগুলোর নাম দিয়েছে অপারেশন খাইবার। আর এই অপারেশনে ব্যবহার করা হচ্ছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলগুলোর গতি এতটাই বেশি যে ইসরায়েলের রাডারগুলো তা শনাক্ত করার আগেই তা লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের সামরিক অবকাঠামো আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বিশেষ করে তাদের বিমান ঘাঁটিগুলো, যেখান থেকে তারা গাজা বা লেবাননে হামলা চালাতো, সেগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে বিশাল বড় বড় গর্ত তৈরি হয়েছে। রানওয়েগুলো ব্যবহারের অযোগ্য। যে F-35 যুদ্ধবিমান নিয়ে ইসরায়েল গর্ব করত, তার বেশ কয়েকটি F-35 যুদ্ধবিমান ইসরায়েল ধ্বংস করেছে বলে বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। ইসরায়েলি প্রশাসন এতটাই দিশেহারা যে তারা তাদের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র দেশবাসীর কাছে লুকাতে সেন্সরশিপ আরোপ করেছে। কিন্তু ধোঁয়া কি আর চাপা রাখা যায়? তেল আবিবের আকাশে ওরা আগুনের কুণ্ডলেই বলে দিচ্ছে সেখানে কি ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। ইসরায়েলকে বাঁচাতে গিয়ে আমেরিকা এখন নিজেই দেউলিয়া হওয়ার পথে। তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আলাদুনা এজেন্সি এক বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। যুদ্ধের মাত্র 4 দিনেই আমেরিকা প্রায় $2 বিলিয়ন বা 2000 কোটি টাকারও বেশি মূল্যের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বা তাদের ক্ষতি হয়েছে। ভাবা যায়, মাত্র 96 ঘন্টায় $2 বিলিয়ন। কিন্তু কিভাবে হলো এই বিশাল ক্ষতি? এর প্রধান কারণ হলো ইরানের পিন পয়েন্ট একুরেসি বা নিখুঁত নিশানায় হামলা। গত শনিবার ইরানের এক ঝাঁক মিসাইল আছড়ে পড়ে কাতারে অবস্থিত আমেরিকার উদাইদ বিমান ঘাঁটিতে। সেখানে আমেরিকার অত্যন্ত গোপনীয় এবং দামি FPS-132 আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেমটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র এই রাডারের দাম ছিল $1.1 বিলিয়ন। এই রাডারটি ধ্বংস হওয়ার ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার চোখ কার্যত অন্ধ হয়ে গেছে। এখন ইরান বা অন্য কোনো গোষ্ঠী যদি হামলা চালায় তবে তা আগে থেকেই টের পাওয়ার কোনো উপায় নেই আমেরিকার হাতে। ক্ষতির তালিকা এখানেই শেষ নয়। কুয়েতের আকাশসীমায় ঘটে গেছে এক নজিরবিহীন ঘটনা। কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুল বা ফ্রেন্ডলি ফায়ারে আমেরিকার 3টি S-15 যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে। যদিও বলা হচ্ছে এটি ভুলবশত হয়েছে, কিন্তু সমবিদরা মনে করছেন ইরানের জ্যামিং প্রযুক্তির কারণেই কুয়েতির রাডারগুলো বিভ্রান্ত হয়ে নিজেদের মিত্রশক্তি বিমানেই হামলা চালিয়েছে। এই 3টি বিমানের দাম এবং আনুষঙ্গিক ক্ষতি মিলিয়ে আমেরিকার লোকসান হয়েছে প্রায় $282 মিলিয়ন। বাহরাইনের মানামানায় অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তরেও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
সেখানে আমেরিকার স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা তছনছ করে দেওয়া হয়েছে, যার মূল্য প্রায় $20 মিলিয়ন। সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইসের ঘাঁটিতে থাকা আমেরিকার অত্যাধুনিক থ্রেট অ্যান্টি মিসাইল সিস্টেমের রাডারও ইরানের হামলায় ধ্বংস হয়েছে। $500 মিলিয়ন এই রাডারটি অকেজো হয়ে আমিরাতে থাকা মার্কিন এবং পশ্চিমা স্বার্থগুলো এখন সম্পূর্ণ অরক্ষিত। পেন্টাগন এখন গভীর দুশ্চিন্তায়। ইসরায়েলকে পাহারা দিতে গিয়ে তাদের নিজেদের পকেট ফাঁকা। ইরানের সস্তা ড্রোন আর রকেটের মোকাবেলা করতে গিয়ে আমেরিকাকে ব্যবহার করতে হচ্ছে $1 মিলিয়ন পেট্রিয়ট মিসাইল। এই অসম অর্থনৈতিক যুদ্ধ আমেরিকাকে দীর্ঘমেয়াদে পঙ্গু করে দিতে পারে বলে সতর্ক করছে অর্থনীতিবিদরা। যুদ্ধের আগুন শুধু ইসরায়েলের ভিতরেই সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে লেবানন সীমান্তেও। সেখানে ইসরায়েলি বাহিনী তাদের বিখ্যাত মার্কাডো ট্যাঙ্ক নিয়ে লেবাননে প্রবেশের দুঃসাহস দেখিয়েছিল। ভেবেছিল হাসান নাসিরুল্লাহর মৃত্যুর পর হিজবুল্লাহ হয়তো দুর্বল হয়ে গেছে, কিন্তু তাদের সেই ভুল ভাবতে সময় লাগেনি। লেবাননের কাফারকেলা শহরে তাল নাসার এলাকায় ইসরায়েলি বাহিনীর জন্য মাতৃকোণ তৈরি করে রেখেছিল হিজবুল্লাহর যোদ্ধারা। ইসরায়েলি ট্যাঙ্কের বহর যখন এগোতে শুরু করে, ঠিক তখনই হিজবুল্লাহর গাইডেড এন্টি ট্যাঙ্ক মিসাইলগুলো গর্জে ওঠে। চোখের পলকে 3টি অত্যাধুনিক মার্কাবা ড্রোন আগুনের গোলায় পরিণত হয়েছে। যেই ট্যাঙ্কগুলোকে ইসরায়েল বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ট্যাঙ্ক বলে দাবি করত, সেই ট্যাঙ্কগুলো এখন লেবাননের সীমান্তে জং ধরা লোহালক্করের মতো পড়ে আছে। ভিডিও ফুটেজে দেখা গেছে ইসরায়েলি সৈন্যরা তাদের অকেজো ট্যাঙ্ক ফেলে প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর এই প্রতিরোধী প্রমাণ করছে শুধু আকাশপথে হামলা চালিয়ে যুদ্ধ জেতা যায় না, মাটিতে যখন মুখোমুখি লড়াই হয় তখন ইমানি শক্তিতে বলিয়ান প্রতিরোধ যোদ্ধাদের সামনে ইসরায়েলি বাহিনীর আধুনিক প্রযুক্তিও হার মানতে বাধ্য। স্থল এবং আকাশপথের পাশাপাশি সমুদ্র পথও এখন ত্রাসের রাজত্ব কায়েম করেছে প্রতিরোধ কক্ষ। লোহিত সাগর এবং ভারত মহাসাগরে আমেরিকার একচ্ছত্ব আধিপত্য এখন ইতিহাসের পাতায় ঠাঁই নিতে চলেছে। ইয়েমেনের হুদি বিদ্রোহীরা সরাসরি হুমকি দিয়েছে, যদি সৌদি আরব বা অন্য কোনো দেশ আমেরিকার হয়ে এই যুদ্ধে জড়ায় তবে বাব আল মানদে প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যে ভারত মহাসাগরের একটি ইরানি রণতরী বা বাণিজ্যিক জাহাজকে টার্গেট করার অভিযোগে আমেরিকা ও ইসরায়েলকে পাল্টা হামলার ব্যবস্থা নিয়েছে তেহরান। আইআরজিসি দাবি করেছে তারা ভারত মহাসাগরে অবস্থানরত আমেরিকার বিশাল যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে টার্গেট করে দূরপাল্লার মিসাইল ছুড়েছে। আমেরিকার এই বিমানবাহী রণতরী তাদের শক্তির প্রতীক হিসাবে বিবেচিত হতো, কিন্তু ইরানের এই হামলার পর সেই জাহাজটিও পিছু হটতে বাধ্য হয়েছে। সব মিলিয়ে ইরান এবং তার মিত্ররা হিজবুল্লাহ, হামাস, হুদি মিলে যে প্রতিরোধ অক্ষ গড়ে তুলেছে তা ভাঙা এখন প্রায় অসম্ভব। আগামী কয়েকদিনে আমরা হয়তো আরও বড় কিছু চমক দেখতে পারব। হয়তো বিশ্ব রাজনীতির মানচিত্রই বদলে যাবে এই যুদ্ধের হাত ধরে।